আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل সকলে পরিবালা গেল বিকামালিহি কাশাফাত জামি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। ঠিক যারা আসতে বলবে মনে করবে এরা হাসিনের লোক। জোরে বলেন ঠিক, আরো আসতে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা শেষ তক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার সব গণভবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতার সিয়ার চিরদিন থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত মাটিডালি এলাকায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে সেই আসরের নামাজ পর থেকে আলোচনা শুরু হয়েছে। আমি আসার আগ পর্যন্ত শুনলাম ইতিমধ্যেই প্রায় 12 জন বক্তার আলোচনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যত আলোচক আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদের ভালোবাসায় আমরা এসেছি।
অসংখ্য আলোচক এখানে এসেছেন। আজকে মাটিডালির মানুষেরা ধন্য, কতক্ষণ ঠিক কিনা? আমরা সমস্ত আলোচকদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার সামনে যতগুলো লোক বসে আছেন, যত সাউন্ড পাওয়া দরকার সন্তুষ্টজনক সাউন্ড পাওয়া যাচ্ছে না। আপনারা কি রাতের বেলা না খাওয়ার কারণে দুর্বল, নাকি ভেতরে শক্তি আছে? আমি কি একটু পরীক্ষা করে দেখবো? সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। এই যে দুই পাশে মিডিয়ার ভাইরা যারা দাঁড়িয়ে আছে, তোমাদেরকেও সাউন্ড দিতে হবে। তার কারণ আপনারা যদি এখানে ক্যামেরা না থাকতো আমার কাছে বসতেন, আর সাউন্ড আমি জোরে পাইতাম। এখন এরা যেহেতু জায়গা দখল করে বসে আছে, আপনাদের দায়িত্ব এদেরও পালন করা লাগবে। কে মিডিয়ার ভাইরা রাজি আছে তো? ইনশাআল্লাহ। দেখি সবাই একসঙ্গে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সাউন্ড শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আপনারা যেই তাকবীরের সাউন্ড দিলেন, আজ থেকে 1 মাস 10 দিন আগে হাসিনের শাসন আমলে এরকম তাকবীর যাই আপনারা মাটি ঢেলে দিতে পারতেন? কথা বল না কা? এত লোকের দরকার নাই, 5 জন লোক যদি তাকবীর দিত, ওখানে যাই গুলি করা শুরু হতো। আর এইরকম একটা মাহফিল করতে গেলে থানা, ডিসি অফিস, এসপি অফিস ঘুরতে ঘুরতে 4 জোড়া স্যান্ডেল ফুরোতে অনুমতি নিতে দিতে। কথা কন না কা? যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, তা আপনারা খুশি না বেজার? হাসিনা পালিয়ে যায় যারা খুশি, তারা একবার আলহামদুলিল্লাহ কোন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সকল জায়গায় নাম উচ্চারিত হবে কার? আরো জোরে বলেন কার? কিন্তু এই জালেম স্বৈরাচার গত 16 বছর ধরে এই বাংলাদেশে জুলুম চালাইতে চালাইতে এমন পর্যায়ে চলে গিয়েছিল। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহ হলের ভেতরে 16 বছর পরে যখন মাইকে আজান দেওয়া হলো, 16 বছর পর্যন্ত তারা আজান দিতে দেয় নাই, আজান বন্ধ করে রেখেছিল। আজানের শব্দে নাকি ছাত্রলীগের ভাইদের ঘুম হয় না, ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য ঘুমের কারণে তারা আজান বন্ধ রেখেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, ঘুমের ডিস্টার্বের কথা বলে যারা আজান বন্ধ রাখে, এরা কি মুসলমানের গোষ্ঠী নাকি শয়তানের গোষ্ঠী? আল্লাহর কোরআন বলেছে ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। ওরাই তো সবচাইতে বড় জালেম, যারা আল্লাহর নাম নিতে বাধা দেয়, আল্লাহর নাম বলতে বাধা দেয়, আজানে বাধা দেয়, নামাজে বাধা দেয়। সুতরাং যারা আজানে বাধা দিয়ে এতদিন পর্যন্ত আজান বন্ধ করে রেখেছিল, এরা যে জালেমের বাচ্চা, এতে কোনো সন্দেহ নাই। ফতুকি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কথা কয় না। ফতুকি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় 16 বছর ধরে আজান বন্ধ রেখেছিল, এই জালেমের বাচ্চাদেরকে বিনা জানাজায় কবর দেওয়া দরকার। কেন তোমার জানাজা লাগবে কেন? জানাজা পড়তে গেলেই তো হুজুর প্রথমে বলবে আল্লাহু আকবার। তো তোমার তো আল্লাহু আকবার শব্দ নিয়ে অ্যালার্জি, তোমার ঘুমের ডিস্টার্ব হয়, তাহলে যাদের আল্লাহু আকবারের সমস্যা হয়, এদের জানাজা পাওয়ার কোনো সুযোগ এ জোরে বলেন কোনো সুযোগ? তাহলে এদের জানাজা, এদের দাফন কাফন হবে জানাজা ছাড়া, হুজুর ছাড়া, নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এটা এদের প্রাপ্য, আর যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। আজকে বাংলাদেশে আমরা গত 16 বছর দেখেছি ব্যক্তি পূজা। গতকালকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, এক ছুটকে নেতা সাবেক স্বৈরাচার হাসিনা ফোন দিছে,
একেবারে আপা আপা জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেল দিছে। কথা কন না কে? 10 মিনিট ফোন আলাপ ফাঁস হয়েছে, আপা বলছে 272 বার। জোরে বলেন কয়বার? এরা যতবার মুখ দিয়ে আপা আপা জিকির করে, এতবার যদি আল্লাহর জিকির করতো, এরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এদের কারো মুখে আপার জিকির, কারো মুখে ম্যাডামের জিকির, কারো মুখে ভাবির জিকির, কারো মুখে চাচার জিকির। এরা ব্যক্তির পূজা করতে গিয়ে জিকির করে, কিন্তু ইসলামী আন্দোলন যারা করে তারা নেতার পূজা করে না। সর্বাবস্থায় প্রশংসা হবে কার? জোরে বলেন, জিকির হবে কার? আজকে বাংলাদেশে যারা হাসিনার লোক ছিল, এদের তো তওবা করে কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। কারণ যেই নেত্রীর জন্য জীবন যৌবন শেষ করছে, পালিয়ে যাওয়ার সময় বলেও যায় নাই, পালিয়ে চলে গেছে। এ কথা কন, তোমরা কার জন্য এতদিন জীবন যৌবন শেষ করলে? আজ তোমাদেরকে বিপদে ফালিয়ে পালিয়ে চলে গেল। জামাত বিএনপির লোক জীবন দিয়েছে, জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছেড়ে যায়নি। তার মানে যেই নেতা কর্মীদের কথা ভাবে না, এমন নেতা তোমার আদর্শ হতে পারে না। সুতরাং সিরাত মাহফিলে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, কার আদর্শ মানবে, কার পিছে ঘুরবে, কার পিছে ঘুরবে না। সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে বলে কেন, সমস্যা কি? না না, এরা ক্যামেরার আড়ালে অন্ধকারের মধ্যে কিসের গল্প? এই দেখি সবাই বসেন, থেকে বসেন, যে সেখানে আছেন বসে পড়েন দেখি। এমনিতেই লোক কম, আমি পরিবেশ ঠিক করতে পারতেছি না। খুব সাবধান, ওই পর্দার ওই পাশে কথা বললেও কিন্তু আমার কানে আসে। খুব সাবধান, আলোচনা চলবে। আরে ভাই, 16 বছর বহু কথা বলতে পারিনি, ভেতরে জমা আছে। যা আছে আজকে বলে যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। এত তেল মেরে মেরে কোরআনের মাহফিলে বসান লাগবে কেন? এখানে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায় ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে নাচে, কোমর দুলাইয়া ঝাঁকি হতে ওদের মাইককে ঢাকা লাগতো। তা আপনি যদি মুসলমানের বাচ্চা হন, ঘানোর ঢাকা লাগে না। কোরআনের মাহফিল এত তেল মারা লাগবে কি জন্য? আপনি তো মুসলমান, আপনার ইমানের দাবি কোরআনের তাফসীর হচ্ছে, আপনি এসে বসে পড়বেন। আমরা দোয়া করি আল্লাহদের আশার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা এমন নেতার পিছে ঘুরবো না যেই নেতা কর্মীদের থুইয়া। গতকালকে আবার বলতিছে, আমি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ শুনছেন আপনারা? আমরাও বলতেছি টেনশন নাই, আপনি ঢুকে না পা, আপনার জন্যই তো 18 কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে বসে আছে। এ কথা কন না গা? কারণ উনি আসলে তো আমরা খুশি। তার কারণ কি? ওনার বিচার আমরা 18 কোটি মানুষ দেখতে চাই। চাই কি চাই না? এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি 50 বছর আগের অপরাধকে বের করে আপনার যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা, মিথ্যে সাক্ষী, মিথ্যে বিচারক, মিথ্যে রায় দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ ঢুকাইয়া বিদায় করে দিয়েছে। জামাতের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, কোনো ভালো সাক্ষী ছিল না। আর হাসিনা যে গণহত্যা করেছে, এটা মিথ্যে সাক্ষীর দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং তার বিচার হবে। সাপ কিন্তু বর্তমানে দেখবেন 3 প্রকার সাপ আছে, নাগ নাগিনী আর একটা হলো কাল নাগিনী। কথা কন না কে? নাগ নাগিনী যখন বিয়ে করে ঘর সংসার সুখে সুখে চালায়, সবাই সহ্য করতে পারলেও কাল নাগিনী সহ্য করতে পারে না। ও চিন্তা করে কেমনে ষড়যন্ত্র করে, কেমনে ফোঁস মারে ষড়যন্ত্র করে ভেজাল লাগানো যায়। যেই কাল নাগিনী পালিয়ে গেছে, ও ঘুম পাড়তিছে না, বাংলাদেশের চতুর্পাশে ঘুরতিছে, বাংলাদেশে আবারও ফোঁস মারার জন্য। আর এই ফোঁসকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রয়োজনে সাপুরিয়ার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই কালনাগিনী ডাইনিকে আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমরা ভারত সরকারকে বলতে চাই, যদি বাংলাদেশের সঙ্গে চলতে চাও, সম্পর্ক ভালো করতে চাও, বাংলাদেশের গণহত্যাকারী কালনাগিনী ডাইনি হাসিনাকে বাংলাদেশের মানুষের হাতে বুঝে দিতে হবে। ওই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে 18 কোটি মানুষের সামনে আমরা বিচার দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
খালি লক্ষ্য করে দেখেন যে হাত কে না তোলে আর তাকবীর কে না দেয়, মনে করবেন যে এরা তলে তলে ওই স্বৈরাচারের লোক। কথা বল না কেন? এখন স্বৈরাচার তার হাসিনার নাম ধরে নাই, বিভিন্ন রূপ ধারণ করতেছে। কখনো তারা হিন্দু সেজে শাহবাগে যাইয়া সমাবেশ করতেছে। কে ভাই আপনারা ফিরে আসবেন আমরা জানতাম, কিন্তু হিন্দু হয়ে আসবেন আমরা তো তা জানতাম না। কথা বল না কেন? এরা কখনো আনসার শাস্তিছে, কখনো হিজড়ে শাস্তিছে, কখনো পতিতা শাস্তিছে। যত কিছুই নাটক করো, এই বাংলার জমিনে তোমাদের নাটক আর চলতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশে আফসোস লাগে কিছু হুজুরের জন্য, যেই হুজুরগুলো মাথার টুপি দিয়ে মুখত দাঁড়িয়ে রেখে 1 বছর আগে ফতুয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ। শুনছেন আপনারা? শুনছেন না? ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশনে চাকরি নেওয়ার জন্য স্বৈরাচারকে জান্নাতীর বলে সার্টিফিকেট দিয়েছিল। ওই সালিহিকে বলতে চাই, ও সালিহি তোমার জান্নাতি রমণী আজকে পালিয়ে গেল কেন? কথা বল না কেন? আর আমরা দেখেছিলাম 3 বছর আগে ওই স্বৈরাচার শাপলা চত্বরে হাফেজ ছাত্রদের হত্যা করলো, আর এরা যাইয়া তেল আর পাম মেরে বললো কৌমি জননী। কথা কর না কে? একটা কথা ভালো করে মনে রাখবেন, কাফেরদের ক্ষমা আছে কিন্তু মুনাফিকদের কোনো ক্ষমা নাই। যারা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আলেমের ভেষ ধারণ করে মুনাফিকি করেছে, ওই সালিগি মুনাফিক গণদেরকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে জবাবদিহি তার আওতায় আনতে হবে। তার কারণ হাসিনা এত খারাপ ছিল না, এদের তেল আর পাম খেয়ে বেশি খারাপ হয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফিরাউন খারাপ হয়েছিল টাকলা বন্ধু হামানের জন্য। কথা কর না গা? ওই পিছন দিক থেকে হামান শুধু তেল আর পাম মেরে মেরে ফুলে তুলতো, আর বাংলাদেশে হাসিনা খারাপ হওয়ার পেছনে এইরকম কিছু তেল বাস আর পাম বাস ছিল। আমি বলতে চাই এদের কোনো ক্ষমা নেই। তোমরা রসুলের ওয়ারিস দাবি করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, ইমানদারদের সঙ্গে বেঈমানি করেছো, শাপলা চত্বরে আলেমদের সঙ্গে বেঈমানি করেছো, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছো, আল্লামা সাঈদীর রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে এদের এই জমিনে কোনো ক্ষমা হতে পারে না। এই বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আমরা কে না তাকে চিনি। গতকালকে একটা দেখলাম সিন্নিখুর ভণ্ড বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ওই এক বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আল্লামা সাঈদীকে তোমরা যারা আন্তর্জাতিক বক্তা বলো, ও আন্তর্জাতিক বক্তা না, আল্লামাও না, ও ছিল 3rd ক্লাস বক্তা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লামা সাঈদীকে বলেছে 3rd ক্লাস বক্তা। কারণ কি? বলতেছে দেখিলে 3rd ক্লাস পাইছে, আলেমে 3rd ক্লাস পাইছে, ফাজিল কামেলে 3rd ক্লাস পাইছে। আমরা জহিরুল ইসলাম ফরিদিকে বলতে চাই, তুমি এক ফরিদি কেন, হাজার হাজার ফরিদি এক জায়গায় করে যদি একত্রিত করে রাখা হয়, তোমাদের হাজারো ফরিদি আল্লামা সাঈদীর একটা পশমের যোগ্য হতে পারবে না। তার কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে। আল্লামা সাঈদী যে রতন ছিল, এটা কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি বুঝেছিল। আল্লামা সাঈদীকে মুখের মধ্যে ধরে ধরে কপালে আর মুখের মধ্যে চুমু খায়। যেই আল্লামা সাঈদী কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ আদায় করার সুযোগ পেয়েছে, যেই আল্লামা সাঈদীর হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই আল্লামা সাঈদী সাধারণ কোনো মানুষ নয়। এই বাংলাদেশে বঙ্গবন্ধু সহ বড় বড় নেতা মারা গেছে, এমন নেতা মরে গেছে জানাজার নামাজ বাংলাদেশে হয় নাই। অথচ আল্লামা সাঈদী রায় হওয়ার পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিয়ে শাহাদাত বরণ করে প্রমাণ করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। সুতরাং ওই সাঈদীর বিরুদ্ধে তোমরা কথা বলবে, মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লামা সাঈদী যেন তেন কোনো লোক ছিল না। আল্লামা সাঈদী শুধু কোনো দলের নয়, তিনি হলেন বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আল্লামা সাঈদী তার বক্তব্যের মধ্যে যেই বক্তব্য দিয়েছিল, আজকে তার প্রত্যেকটা বক্তব্য 100% মিলে গেছে। 2009 সালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাঈদী বক্তব্য দিয়েছিল, এমন একটা সময় আসবে আওয়ামী লীগ দল পালিয়ে গিয়ে লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে দেখেন হাসিনা যখন পালিয়ে গেছে ভারতে, ভারত সরকারও তাকে থাকার আর জায়গা দিচ্ছে না, আর 1 সপ্তাহ টাইম দিয়েছে। আমেরিকা ভিসা দেয় নাই,
লন্ডন ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। তার মানে আল্লামা সাঈদী যা বলেছে পালানের জায়গা পাবা না, শেখ হাসিনা পালাতে পারবে না। এই বাংলার জমিনে এসে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। ক্ষমা পাওয়ার কোনো সুযোগ জোরে বলেন সুযোগ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কত অত্যাচার নির্যাতন করেছে আয়না ঘর বানায়া। কি ঘর? অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর নামে কোনো শব্দ পাওয়া যায় না, অথচ হাসিনার সরকার বানাইছিল আয়না ঘর। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 12-13 বছর আয়না ঘরে বন্দী ছিল। কান্না করতে করতে বলে 13টা বছর গেছে আমরা সূর্যের আলো দেখতে পারিনি, আমরা বাহিরের বাতাস ভোগ করতে পারিনি। ফজর নামাজের যখন আজান হতো, আসসালাতু খায়রুম মিনান নাউম যখন বলা হতো, তখন আমরা বুঝতে পারতাম এখন ফজর হলো, সকাল হবে। মাঝে মধ্যে যখন আজান হতো তাদের সামনে গিয়ে বড় জোরে জোরে গান বাজানো হতো, আজানের শব্দ কানে শুয়ে দেওয়া হতো না। আজকে আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। আমরা বাংলাদেশ সরকারকে বলি এই স্বৈরাচার হাসিনা তার যত এমপি মন্ত্রী ছিল এদের বিচার চলাকালীন অবস্থায় জেলখানায় পোলাও ভাত খাওয়ালে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণ কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াতের ব্যাখ্যা হলো জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কর না, আপনি বসেন না, ভয় ধরছে নাকি? বসেন, আসা পর্যন্ত আপনি বসেন। বসেন এখানে, আগে এখানে সিটগুলো মিল করেন না। সভাপতি কখন আসবে আপনার সিট ফাঁকা রাখবেন না, এটা শরীয়তের ফায়সালা না। আপনি শরীয়তের ফায়সালা, নামাজ দাঁড়িয়ে গেছে, এমপি মন্ত্রী আসলো নাকি দেখার টাইম নেই, সামনে কাতার মিল করা লাগবে। ওনারা আসার পরে আপনার সম্মান জানায় পেছনে যান, কোনো সমস্যা নেই। এই যে হাজার হাজার লোক এখানে, মিডিয়ার লোক, তামাম পৃথিবী ওয়াজ দেখতেছে, এই লোকগুলো মনে মনে ভাবতেছে যে আমি মনে হয় একাই চিল্লেছি, পাশে কোনো লোক নেই। কথা কর না, আপনারা যে আমার সাথে আছেন তার গিয়ে কি প্রমাণ কি? বসেন এখানে, বসেন, এইদিকে আসেন। আলোচনা চলছে, জোরে বলেন চলছে, চলছে। আর পেছনে যারা দাঁড়িয়ে আছে থাক, আমাদের কোনো টেনশন, কোনো ভয়। তাহলে আমরা সুস্পষ্ট করে বলতে চাই সত্যের পক্ষে আমরা আছি না নাই? যেহেতু যে মাসটি চলতেছে, মাসটির নাম কি? রবিউল আউয়াল। জি আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব এসেছেন, তার আসন গ্রহণ করবেন। রবিউল আউয়াল মাস যখন আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসে, তুমুল বিতর্ক শুরু হয়। একদল সিরাতুন নবীর পক্ষে, আর একদল মিলাদুন নবীর পক্ষে। আছে না নাই? এই বিষয়টা আজকে এখান থেকে ফায়সালা করে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসেন, মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটা নিয়ে বিতর্কের সমাধান কিভাবে হবে? মিলাদুন নবী, মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছেন ওয়ালাদ, ওয়াও লাম দাল। ওয়ালাদ শব্দের অর্থ হচ্ছেন জন্ম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে শুরু করে জন্ম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, এদেরকে ওয়াজ করতে করতে এগুলো দেয়। এদের কি বুঝাতে পারে? না না, আগে দেওয়া লাগে তো, আগে এত পরে পরে আবার দেন নিলেন। প্রধান বক্তা আসলে সাথে আমার দেন নি। বসেন, কোনো টেনশন নাই। আসেন, যে কথা বলতেছিলাম, মিলাদুন নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্মকেন্দ্রিক যত ঘটনা, যত আলোচনা, একে কি বলা হয়? মিলাদুন নবী। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের ঘটনা, বিশেষ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং রসুলের উপরে যে নবুয়াত আসলো, নবুয়াত থেকে শুরু করে ওয়াফাত পর্যন্ত এই পুরো জীবনের ঘটনার নাম হলো সিরাতুন নবী। এখন বিতর্ক, আমরা মিলাদুন নবী মানবো নাকি সিরাতুন নবী মানবো? মিলাদুন নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত। এখন একটা লোকের যদি জন্মই না হয়, তাহলে মিলাদ ছাড়া কি সিরাত হওয়ার সম্ভব আছে? ভালো করে বুঝবেন, সিরাতের শুরু হয় মিলাদ থেকে। জোরে বলেন, কই থাকে? তার মানে বোঝা গেল মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী মানার কোনো সুযোগ। তাহলে আমরা মিলাদুন নবী মানবো। এখন মানবো কেমনে? মিলাদুন নবী মানার নাম করে বাংলাদেশে অতি উৎসাহী কিছু লোকেরা যেটা করে, আমরা এটা মানি না। কোনটা মানি না? যেমন ঈদে মিলাদুন নবী পালন করার নামে কেক কেটে নবীর জন্মদিন পালন, আবার বিশাল র্যালি, শোভাযাত্রা, গান বাজনা করে, মিছিল করে, র্যালি করে আবার ঈদে মিলাদুন নবী পালন। আমরা সুস্পষ্ট করে বলি,
যেই কাজ রসুলের বিদায়ের পরে সাহাবীরা করেনি, তাবিঈরা করেনি, এমন কোনো কাজ করা শরীয়ত সমর্থনযোগ্য হতে পারে? তাহলে আমরা মিলাদুন নবী মানে রসুলের জন্ম বৃত্তান্তকে সম্মান করি, শ্রদ্ধা করি, এর প্রতি ভালোবাসা রাখি, মায়া রাখি, কিন্তু আমরা সিরাতকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করি, এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, শুধু জোশে শুনলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মিলাদুন নবী মানার নামে অতি বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রসুল আগমন করার পূর্ব থেকেই রসুলের জন্ম বৃত্তান্তর ভেতরে, জন্মের ঘটনা ভেতরে রহস্য ঘেরা আল্লাহ তাআলা কিছু ঘটনা সৃষ্টি করে মানুষকে দেখায় দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে পৃথিবীতে আগমন এখন পর্যন্ত করে নাই। নবী পৃথিবীতে আগমন করার আগেই অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি আমাদের নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। আরো জোরে বলেন। যারা পেছনে আছেন মহাব্বত নিয়ে চিৎকার করে বলেন তো দেখি আমাদের নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ। যখন পর্যন্ত আমার নবী যে পৃথিবীতে আগমন করেন নাই, মায়ের গর্ভের মধ্যে এখন পর্যন্ত সন্তান হয়ে যায় নাই। আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, যখন তার বিয়ের বয়স হয়ে গেল, ওই আরবের ভেতরে রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাফেরা করে, তার শরীরের মধ্য থেকে এত সৌন্দর্য বের হয়, চতুর্দিক থেকে হাজার হাজার রমণী সুন্দরী নিয়ে গেল। দৌড়াইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে তারা বড় পাগল হয়ে যায়। আব্দুল্লাহর চেহারা দেখার পরে বাবা মার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, তার সঙ্গে ঘর সংসার করতে চাই। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ নিয়ে চলে যান, বিবাহের প্রস্তাব দেন। এইরকম চতুর্দিক থেকে হাজার হাজার রমণীর পিতা মাতা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে যখন বিবাহের সংবাদটা নিয়ে চলে যায়, প্রস্তাব নিয়ে যায়, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলো বসে থাকা যাবে না। হঠাৎ করে একজনের সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেওয়া হলো। আব্দুল্লাহ যাকে বিয়ে করলেন আমার যে নবীর মা। চিৎকার করে বলেন তো দেখি তার নাম কি? আর করে বলেন। আব্দুল্লাহ বিবাহ করলেন আমিনাকে। বিয়ে করার পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই। 3 দিন স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে হঠাৎ করে যখন আবার ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়া শুরু করলো, চতুর্দিক থেকে রমণীরা আবার ঘর থেকে বের হয়ে আব্দুল্লাহর কাছে যায়। কোথায় তোমরা আসো, বের হও। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, তাকে দেখতে যায়। কিন্তু আব্দুল্লাহকে দেখার পরে আবার যখন বাড়ির দিকে ফিরে চলে যায়, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রমণীরা কি হলো? এর আগে আমাকে দেখলে তো তোমরা পাগল হয়ে যেতে, এখন তোমরা কেন পাগল হও না জানতে চায়। সুন্দরী রমণী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ মনের মধ্যে কষ্ট নিও না, এতদিন পর্যন্ত তোমার শরীরে, তোমার মুখে, তোমার কপালের ভেতরে আমরা যে নূরের আকর্ষণ দেখেছি, এখন আর সেই আকর্ষণ খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ আমিনার সঙ্গে মিলামেশা করার পরে, প্রেম ভালোবাসা মহব্বত করার পরে আব্দুল্লাহর রোজ থেকে মায়ের গর্ভে আমার নবী যে আগমন করেছেন, আব্দুল্লাহর শরীরে যে আকর্ষণ বের হয়েছিল, এই আকর্ষণ দুনিয়ার কোনো আকর্ষণ নয় রে। এই আকর্ষণ হলো সরাসরি আমার বিশ্ব নবীজির আকর্ষণ। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে মিলাদ আর সিরাতটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলে সামনের দিকে অগ্রসর হতে চাই। আব্দুল্লাহ বিবাহ করার পরে সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য চলে যাবেন, ব্যবসা করতে যাওয়ার পথে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমিনার মায়ের গর্ভের মধ্যে রসুল আগমন করলেন। কিন্তু যেই দিন আমিনার গর্ভের মধ্যে রসুলের অস্তিত্ব সৃষ্টি হবে, যেদিন আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছেন, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী সবার মধ্যে আনন্দের হুলহুল পড়ে গিয়েছে, সবার মধ্যে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, তারা আনন্দ করে, ফুর্তি করে, নবীর প্রতি দরুদ পাঠ করে। এই
সমুদ্রের মাছগুলো এক কিনারা থেকে আর এক কিনারায় দৌড়ে যায়। এক মাছ আর এক মাছের কাছে খবর দেয়, তোমরা জানো নাকি বিশ্ব নবীজির অস্তিত্ব মায়ের গর্ভে হয়ে গেছে। একটা গাছ আর একটা গাছের সঙ্গে কথা বলে, একটা পশু আর একটা পশুর সঙ্গে কথা বলে, ফেরেশতারা পর্যন্ত আনন্দ করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আমি আল্লাহ কারো ইবাদত করি না, কারো প্রশংসা করি না, কারো পক্ষে কথা বলি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, হে নবী আপনি জেনে রাখেন আমি আল্লাহ শুধু একা নয়, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আপনি নবী আপনার প্রতি দরুদ পাঠ করি।